আর একটা ভালো ছেলে সেরকম পাইলে আমি বিয়ে করতাম, কি বিয়ে বসে চলে যাইতাম। আর সৎমার অত্যাচার আমার ভালো লাগতেছে না। পড়াশোনা করতাম মাদ্রাসায়, এখন পড়াশোনা করতাম, এখন আমার আব্বু টাকার জন্য পড়াইতে পারে না। এখন আম্মু বলতেছে আর পড়াশোনা করার দরকার নেই, এখন গার্মেন্টসে চাকরি করো। আমি ইসলামের প্রতি গেছি, সে আমাকে ভালো ভালো কথা বলবে, ভালো আদেশ দেবে, নামাজ পড়তে বলবে। আমি সেরকম ছেলে একজন খুঁজতেছি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো এক অসহায় মেয়ের সঙ্গে। দেখতেই পাচ্ছেন সে পর্দাশীল অবস্থায় যে ইউটিউবের সামনে আসছে। আসলে কি বলতে চাই চলুন জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? ভাইয়া আমার নাম শান্তা। শান্তা আপু, কেমন আছেন আপনি? হ্যাঁ ভাইয়া, ভালো আছে। ভালো আছেন। তো এই যে প্রতিবেদনের সামনে কেন আসা লাগছে, কি বলতে চান? ভাইয়া অনেক কষ্টের মধ্যে আছে, ও খুব অভাবের মধ্যে আসছে, তার জন্য ইউটিউবের সামনে আসা। আচ্ছা আচ্ছা, ঘরে কিসের অভাব? আমার মা ছিল, মা মারা যাওয়ার পরে আব্বু বিয়ে করছে। বিয়ে করার পরে এখন আমার সৎ মা অনেক আমাদের জ্বালাইতেছে, অনেক অত্যাচার করে। আচ্ছা আমার আচ্ছা ভাই বোন নাই, আমি একাই, বাবা অসুস্থ। আচ্ছা আচ্ছা, তো এখন সৎমার কাছেই আছেন? হ্যাঁ, সৎ মার কাছেই আছি। আপনার আম্মাটা কতদিন হলো মারা গেছে? আমার মা মারা গেছে 5 বছর। তো অনেক দিন হয়ে গেলে মারা গেছে। হ্যাঁ, এতদিন আব্বু সুস্থ ছিল তাই কিছু বলে নাই, এখন আচ্ছা, আচ্ছা। অসুস্থতার মধ্যে আছে, তাই এখন আমার মা বলে যে সংসারের দায়িত্ব নাও। এখন আমি কি করব আমি জানি না। না, মেয়ে আমি মানুষ হিসেবে তো সংসারের দায়িত্ব নিয়ে যায় না। মেয়ে হলে বিয়ে হয়ে শ্বশুরবাড়ি চলে যাবে। তো আপনাকে বিয়ে শাদী দিতে চায় না নাকি বিয়ে শাদী হয়েছিল? না, বিয়ে শাদী হয় নাই। আমি পড়াশোনা করতাম মাদ্রাসায়, এখন পড়াশোনা করতাম, এখন আমার আব্বু টাকার জন্য পড়াইতে পারে না। এখন